গাইজ আমরা রেডি হয়ে গেলাম। গাইজ কি বলবো, আবারও আমরা আনন্দ করতে বেরিয়ে গেলাম পুরো ফ্যামিলিকে নিয়ে। সেটা আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের নতুন উদ্দেশ্যে, নতুন ডেস্টিনেশনে। সেটা হচ্ছে রায়পুর রিভার সাইড। তো রায়পুর রিভার সাইডে আমরা যাব আজকে। তো জায়গাটা আমাদের কাছে খুবই পরিচিতি এবং আমরা আগে অনেকবার গিয়েছি, ছোটবেলায় অনেকবারই গিয়েছি। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার এই পুরো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে 75 রুট, যেটা ঠাকুরপুকুর বাজার থেকে রাস্তাটা সোজা বাঁকড়াহাট হয়ে 75 বাস স্ট্যান্ড বা বাস এই রাস্তার উপর দিয়ে যায়। এই রাস্তাটা একদম ডিরেক্ট নদীর ধারে গিয়ে শেষ হয়েছে। তো জানি না আপনাদের কতটা ভিউ ভালো লাগছে। তো আমি একটা খুবই স্পিডটাকে নর্মালি রাখছি, কারণ আমি স্কুটি ব্যবহার করি, সাথে ফ্যামিলি থাকে। বেশি স্পিডে চালাই না, আহ, বেশি আস্তেও চালানো যাবে না, কেন আরো গাড়িগুলোকে ব্যালেন্স করতে হবে। তো আমাদের একটা রুলস আছে ড্রাইভারদের, একটা কথা সবসময় মাথায় রাখবেন ড্রাইভাররা। প্রতি 6 সেকেন্ড অন্তর অন্তর আপনি আপনার লুকিং গ্লাসটাকে ফলো করবেন। তাতে কি হবে, আহ, আপনার ড্রাইভিং স্কিলটাও ভালো হবে, আপনি সবসময় অ্যাওয়ার থাকবেন এবং আপনার জার্নিটা সেফ হবে। গাইজ আমরা এখান থেকে পেট্রোল নেব। তো ফাইনালি আমাদের ফিল আপ কমপ্লিট, আমরা বেরোচ্ছি আমাদের ডেস্টিনেশনে। তো লেটস গো ফর রাইড। ভিডিওটা আবার অফ করে অন করলাম, কেন কোনো নোটিফিকেশন এসেছিল, মেবি ভয়েস প্রবলেম হতে পারে। তো আমার মনে হয় আজকে সানডেতে অনেক বাইক রাইডার্সরা, অনেক বাইকার্স ফ্যামিলিরা, তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে নদীর ধারে বেড়াতে যাচ্ছে। तो गाइस क्या है, सबको लेके चलना पड़ेगा। और आदमी तो बहुत तरह का मिलेगा आपको, कोई फर्क नहीं पड़ने वाला है। इस दुनिया में कोई भी आदमी सबका प्यारा नहीं हो सकता है, मतलब सबका पसंदीदा नहीं हो सकता, ठीक है। তো এটা হচ্ছে সেই 75 বাস, যে বাসটা এখান থেকে কলকাতা যায়। মানে বাসের যে রুটটা আমি হচ্ছে বলে দিই, রায়পুর থেকে ঠাকুরপুর, খিদিরপুর, বাবুঘাট, এই বাসটা বাবুঘাট পর্যন্ত গিয়ে শেষ। তো এখানে দক্ষিণ খেয়াঘাট, বুরুল বাস স্ট্যান্ড, বেল্লাপুর, বাঁকড়াহাট। তো আমরা এই রাস্তাটাই নিই, দেখি কোথায় যায়। আমরা পৌঁছে গেছি।
তো এই দিকটা একটা রুট আছে, এই দিকটা একটা রুট। তো আমরা প্রথমে পাড়াটা একটু ঘুরে দেখি পাড়াটা কিরকম, তারপরে গিয়ে আমরা বুঝবো। তো ডান দিক থেকে অলরেডি ভিউ শুরু হয়ে গেছে, ডান দিক থেকে অলরেডি ভিউ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে গঙ্গা নদী, বুঝতে পেরেছেন? তো এই নদীটা গিয়ে আবার ডায়মন্ড হারবারে আপনার কানেক্ট হয়েছে। তো এখানে ছোট ছোট নৌকা এগুলো ব্যবহার হয়। তো মানে আপনারা মোটামুটি একটা ভিউ দেখতে পারেন। আচ্ছা, এখানে বসার জায়গা আছে, এখানে আপনি বাইক পার্কিং করে এই জায়গাটাতে আপনি বসতে পারেন। তো আমরা বসবো পরে, একটু আমরা পাড়াটা ঘুরে আসি। তো এখানে বাইক রাখা যায়, দেখতেই পাচ্ছেন। তো আগে একটু পাড়াটা ওদিক থেকে ঘুরে আসি, দেখি আর কতটা দূর এরিয়া আছে, এই এলাকাগুলো কিরকম। দেখুন এখানে সমস্ত কিছু দোকানপাট আছে, অনলাইনের ব্যবস্থা আছে, এখানে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা ইজিলি ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। তো দেখি আমরা এখানে ঢুকে এন্ট্রি করে, রিজিওনাল ইরিগেশন ওয়াটার ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো জায়গাটা বেশ সুন্দর। মানে ভাবুন, এরকম একটা মনোরম পরিবেশে কার না বসতে ইচ্ছা করবে, কার না সময় কাটাতে ইচ্ছা করবে এরকম একটা মনোরম পরিবেশে। তো এখানেও হয়তো কোনো কিছু চাঁদা এখানে কালেক্ট করছে। তো সামনের এই পরিবেশটা দেখুন, সামনের এই পরিবেশটা দেখুন আর অনুভব করুন। অবশ্য এখন ডাইরেক্ট রোদ লাগছে, আমরা এখানে কিছুক্ষণ বসবো, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। হুম? অত দূরে কি করবে? তুমি তুমি যাও, তুমি ওখানে গিয়ে বসো। ক্যাপ করলে তবে তো রোদ লাগবে না। এখানে ছেলেমেয়েরা দুর্গাপুজো হাটে বসে ওই জন্য চিল্লাচ্ছে। চাঁদা ও আচ্ছা আচ্ছা।
তুমি ওখানে কেন কাজ করছো? তুমি দাঁড়িয়ে থাকো, ওখানে তো ভিডিও হচ্ছে তো। তুমি মজা নাও, তুমি প্রকৃতিকে মজা নাও। তুমি একটু দূরে যাও, এখানটা দাঁড়াও দেখি। দেখি দেখি। ওই ওখানে দূরে আমরা গাড়িটা পার্ক করেছি।
আমরা এই এলাকাটা ছেড়ে আমরা নতুন এলাকায় যাচ্ছি বসতে। তো জায়গাটা ছেড়ে আমরা বেরিয়ে যাবো। ওই যে আমরা জেটি ঘাটে ওখানটায় যাবো, কেমন গাইজ? আমরা ওই জেটি ঘাটে ওখানটায় গিয়ে একটু দাঁড়াবো, বসবো, ভিডিও করবো। দাঁড়া, এখানে দাঁড়া। ওখানটা দাও। এই জায়গাটাতে যাত্রী ছাড়া কোনো অ্যালাউ নেই, তাই আমি এই জায়গাটাতে এন্ট্রি করতে পারলাম না। এটা আমাদের বাটানগরে এই সিস্টেমটা আছে, আমরা জেটি ঘাটে এন্ট্রি করতে পারি, বাট এখানে যাত্রী ছাড়া এন্ট্রি করা যাবে না।
তো দেখি রিকোয়েস্ট করে দেখি যদি যেতে পারি। এই জায়গাটাতে বসে আমরা চা খেয়েছি। এখানে অনেক লোকালয়, অনেক চা দোকান, জাস্ট নদীর ধারে, নদীর ঠিক পাশে। এখন জনটা চুইংগা, হ্যাঁ তুমি জানতো চুইংগা টাটা বাই বাই রায়পুর। আমরা এবারে রায়পুর রিভার সাইডটাকে ছাড়বো, ছেড়ে বাড়ির দিকে রওনা দেবো। তো চলুন আমরা বাইকটাকে স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিই। তো আস্তে আস্তে আমরা রায়পুর রিভার সাইডকে ছেড়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখন বাজে 6টা 15, আমরা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি।
দুর্গাপুর থেকে বেরিয়ে চলে এলাম। এবার আমরা একটু ফ্রেশ হব, তারপর এডিটিং করব, তারপরে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে।